আজকের ক্লাসের প্রত্যেকটি কোশ্চিন কোনো না কোনো এক্সামে এসেছে, কাজেই তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে মনে রাখবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। কাইজার ই হিন্দ নামে কাকে অভিহিত করা হয়? কাইজার ই হিন্দ নামে অপশন সি মহাত্মা গান্ধীকে অভিহিত করা হয়। নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেহেরু ট্রফি, এটির উত্তর হবে, তোমরা অবশ্যই ভিডিও পজ করে নিজেরা উত্তর দেবে। এটির উত্তর আমি সরাসরি বলছি, অপশন ডি নৌকা বাইচ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল অপশন এ 1919 সালে। আমি আবারও বলছি, এই প্রত্যেকটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসা কোশ্চিন, তাই যেহেতু এবার তোমাদের পিএসসির মাধ্যমে এক্সাম হতে চলেছে, প্রত্যেকটি কোশ্চিন ইম্পর্টেন্ট, একটা কোশ্চিনও স্কিপ করবে না। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে, এবার বলো দেখি, তোমরা অনেকে এখানে বিভ্রান্ত হয়ে যাবে হয়তো, তুমি হওনি, তুমি স্ট্রং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ত্বক। এখানে অনেকেই লিভার করে দেবে, কিন্তু লিভার কিন্তু করবে না। ভারতের প্রথম লোকপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিনাকি চন্দ্র ঘোষ। এবং তোমরা মনে রাখবে, বর্তমানে লোকপাল হিসেবে রয়েছেন অজয় মানিকরাও খানওয়েলকর। বিভিন্ন সংক্রান্ত বিদ্যাও কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই টপিক থেকেও বিভিন্ন পরীক্ষায় কোশ্চিন আসে। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন ডি পোমোলজি। এই কোশ্চিনটা কিন্তু তোমাদের বিগত বছরেরই কোশ্চিন, এটা অন্য এক্সামে এসেছিলো, কিন্তু সেখানে সালটা অন্য ছিল। আমরা যেহেতু আইসিডিএস বা পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে ক্লাস করছি, তো আমরা আপডেট পড়ব। তো 2026 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? এটির উত্তর করবে অপশন বি আন্দ্রানিও কোস্তো ও উর্সুলা ফন্ডার লেয়েন, মনে রাখবে এটা। তারপরে 9 নম্বর কোশ্চিন দেখো, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিল? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিল অপশন বি আকবর। আজকে আমরা এই সেটে 50টা বিগত বছরের কোশ্চিন দেখে নেব, যেই কোশ্চিনগুলি পশ্চিমবঙ্গের অন্যান্য এক্সামে জিজ্ঞেস করেছিল। 10 নম্বর কোশ্চিন, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন অনুচ্ছেদকে সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে? সংবিধানের হৃদয় ও আত্মা বলেছে। এটা আশা করি তোমরা সকলেই জানো, একটা এভারগ্রিন কোশ্চিন। এটির উত্তর হচ্ছে অপশন ডি অনুচ্ছেদ 32। 11 নম্বর কোশ্চিনটি দেখো, 1946 সালের ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন? তোমরা হয়তো জানো যে ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতবর্ষে এসেছিল, এবং এই সদস্যের প্রধান কে ছিলেন? মনে রাখবে, এই সদস্যের প্রধান ছিলেন অপশন সি পেথিক লরেন্স। সেই সঙ্গেই স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার এবং পেথিক লরেন্স ছিল এই কমিটির সদস্য, এবং প্রধান সদস্য বা যিনি লিড করেছিলেন তিনি কিন্তু অপশন সি পেথিক লরেন্স। তো কোশ্চিনটা একটু কারেকশন করে নেবে। দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন? দ্য ফিউচার অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন অপশন সি বিমল জালান। আমি কিন্তু র্যান্ডমলি কোনো বইকে এখানে আনিনি, যেই বইটা জিজ্ঞেস করেছে তোমাদের এক্সামে বা পশ্চিমবঙ্গের অন্যান্য এক্সামে, আমি কিন্তু সেই বইটাই এখানে নিয়ে এসেছি। কোন খেলার সঙ্গে কোন শব্দ যুক্ত সেটা ইম্পর্টেন্ট। জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব শব্দটি, এটির উত্তর হচ্ছে অপশন বি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব সাধারণত কখন হয়? সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব সাধারণত, মনে রাখবে, জানুয়ারি মাসে, এবং এক্স্যাক্ট যে ডেটটা সেটা 3 বা কোনো বইয়ে 4 জানুয়ারি থাকে, তোমরা মনে রাখবে 3 বা 4 জানুয়ারি। 20 নম্বর কোশ্চিনটা কিন্তু তোমরা কমেন্ট করবে, দেখো 20 নম্বর কোশ্চিনে কী রয়েছে। তার আগে 15 নম্বর কোশ্চিন, গিরিট কনরাড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? গিরিট কনরাড তিনি হচ্ছেন, তোমরা উত্তর করার চেষ্টা করো, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাটকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 16 নম্বর কোশ্চিনটি দেখো, কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? এই প্রত্যেকটি কোশ্চিন কিন্তু প্রচণ্ড এভারগ্রিন এবং অনেক এক্সামে জিজ্ঞেস করে। তো জিন্দাপীর নামে পরিচিত অপশন ডি ঔরঙ্গজেব। 17 নম্বর কোশ্চিনটি হলো, অ্যামিবা কি? অ্যামিবা, এটির উত্তর করবে তোমরা অপশন বি প্রাণী। সতীদাহ প্রথা কে রোধ করেন? এটা তোমাদের আইসিডিএস বিগত বছরেও এসেছিল। সতীদাহ প্রথা এটি রোধ করেছিলেন অপশন সি রাজা রামমোহন রায়, সেই সঙ্গে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় এবং রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই সতীদাহ প্রথাটা 1829 সালে রদ করা হয়েছিল।
নিচের কোন খাবারে তুলনামূলকভাবে বেশি প্রোটিন পাওয়া যায়? এখানে যে খাবারগুলি রয়েছে তার মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় অপশন এ মাছে। মনে রাখবে। নীল গ্রহ কাকে বলে? খুব সহজ লাগছে তাই না? হ্যাঁ, পরীক্ষায় এটা জিজ্ঞেস করেছিল, নীল গ্রহ কাকে বলে? এটির উত্তর হচ্ছে অপশন বি, আমাদের পৃথিবীকে। ইতিহাস থেকে একটি এভারগ্রিন কোশ্চেন, সেটি হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিল অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। 22 নম্বর কোশ্চেনটি দেখো, অগ্নি প্রতিরোধক পোশাক তৈরিতে ঐতিহ্যগতভাবে কোন পদার্থকে ব্যবহার করা হয়? মনে রাখবে এটির উত্তর হচ্ছে অপশন এ, অ্যাসবেস্টাস। 23 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোনটি যমজ শহরের উদাহরণ নয়? এখানে কিন্তু নয় শব্দটাকে মাথায় রাখবে। আমরা অনেক সময় নয়টাকে দেখি না এবং উত্তর করে আসি। তো দুর্গাপুর, আসানসোল এটা কিন্তু যমজ শহর। কলকাতা, হাওড়া যমজ শহর। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদও যমজ শহর। এবং অপশন ডিতে রয়েছে দেখো, দিল্লি এবং নয়াদিল্লি এটা কিন্তু কোনো যমজ শহর না। তো কাজেই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেনটি দেখো, রামধনু প্রধানত কোন ক্রিয়া কৌশলের ফলে সৃষ্টি হয়? আলোর কোন ধর্মের জন্য সৃষ্টি হয়? তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো। এটির উত্তর করবে অপশন এ, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। 25 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদকজয়ী কে? ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদকজয়ী কার্নাম মালেশ্বরী। তিনি সিডনি অলিম্পিকে ব্রোঞ্জের পদক জিতেছিলেন। হ্যাঁ, তিনি একজন ওয়েট লিফটার, মনে রাখবে। 26 নম্বর কোশ্চিন, কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেন? এই প্রশ্নটা যে কত এক্সামে এসছে মানে বলার বাইরে। সেন্ট্রালের এক্সাম বলো, স্টেটের এক্সাম বলো, প্রায় সব এক্সামে এসছে যে সর্দার উপাধি লাভ করেন কে, মানে কোন আন্দোলনের সময়। এখানে তোমার দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে, সর্দার কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেলকে। এবং তিনি সর্দার উপাধি নিয়েছিলেন কোন আন্দোলনের পরিপ্রেক্ষিতে? সেটি হচ্ছে অপশন এ, বারদৌলি যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের সময় তাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল। এই কোশ্চেনটা তোমাদের আইসিডিএস এক্সামেও এসেছে। মহাকাশ থেকে আকাশের রং কেমন দেখায়? তোমাদের কোশ্চেনটি একটু আলাদা টাইপের ছিল। তোমাদের টাইপটা ছিল, যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে কীরকম দেখাবে চারিদিকের আকাশটা? তো এটির উত্তর করবে অপশন ডি, কালো রং। 28 নম্বর কোশ্চেনটি দেখো, ভারত ও বাংলাদেশের মধ্যে আঞ্চলিক বিনিময়ের জন্য কোন সংবিধান সংশোধন করা হয়? এটির উত্তর তোমরা মনে রাখবে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহলের ব্যাপারটা হয়েছিল সেটি কিন্তু 100তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই হয়েছিল। তারপরে দেখো 2020 সালের যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটির উত্তর করবে তোমরা অপশন সি, টোকিওতে। যদিও এটা 2020-তে হয়নি করোনা প্যান্ডামিকের কারণে, তার পরের বছর 2021 সালে এটি অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 30 নম্বর কোশ্চেনটি দেখো, 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যেটা আমরা দেখেছি কিছুদিন আগেই হয়ে গেছে, সেটি হচ্ছে অপশন বি, ফ্রান্সের প্যারিস শহরে। সেই সঙ্গে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আসেনি কিন্তু এই টাইপের যেহেতু কোশ্চেন এসেছে আমি এই কোশ্চেনটাকেও যুক্ত করেছি। 2024টা দেখলাম, 2020 দেখলাম, এবং আগামীতে যেখানে হবে সেটি হচ্ছে 2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সেটাও জানতে হবে। তো এটার উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লস অ্যাঞ্জেলসে। 32 নম্বর কোশ্চেনটি দেখো, ফটোগ্রাফিক ফিল্ম প্রিন্ট করার সময় ডেভেলপার হিসেবে কোন রাসায়নিকটিকে ব্যবহার করা হয়? এটা মনে রাখবে, ফটোগ্রাফিক ফিল্ম প্রিন্ট করার জন্য অপশন ডি, হাইড্রোকুইনন ব্যবহার করা হয়, হাইড্রোকুইনান ব্যবহার করা হয়, মনে রাখবে। তোমরা অনেকেই ভাববে যে যারা সহায়িকার পরীক্ষা দেবে 8ম শ্রেণী পাস যোগ্যতায়, তারা কি এত কঠিন পড়বে বা তারা কি এই কোশ্চেনগুলো পড়বে? আমি তাদেরকে শুধু একটা রিকোয়েস্ট করব যে কিছুদিন আগেই যে আমাদের রাজ্যের গ্রুপ ডি এক্সামটা হলো সেটাও তো 8ম শ্রেণী পাস যোগ্যতাই, তোমরা সেই কোশ্চেনটা একটু দেখবে, সেখানে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। যারা সহায়িকা, যারা কর্মী এবং যারা সুপারভাইজার দেবে প্রত্যেকের জন্য এই বিগত বছরের কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, যেগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সামে এসেছে, মনে রাখবে। 33 নম্বর কোশ্চেনটা, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা, এটি হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শক্তির একক হলো কিলোওয়াট ঘন্টা। এটা কিন্তু শক্তি করবে, হ্যাঁ আমি ক্ষমতা দাগিয়ে দিয়েছি, শক্তি করবে। প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক আছে। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী, এটির উত্তর করবে অপশন এ, ইয়াংসি নদী। 35 নম্বর কোশ্চেনটি দেখো, কোন ঋতুতে শরীরে তুলনামূলকভাবে বেশি ফ্যাট বা চর্বির প্রয়োজন হয়?
মনে রাখবে বেশি ফ্যাট বা চর্বির প্রয়োজন হয় অপশন বি শীতকালে। কোনো কোশ্চিনে যদি কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে। ফ্লোরিনের অভাবে মানবদেহে কী সমস্যা হতে পারে? ফ্লোরিনের অভাবে যেই সমস্যাটি হয় সেটি হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুর্বল দাঁত। এখানে কোশ্চিনটা করবে স্যাকারিন তৈরিতে ঐতিহ্যগতভাবে কোন পদার্থ ব্যবহার করা হয়। আমি বানানটা নিচে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো স্যাকারিন এটি মনে রাখবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টোলুইন তৈরি মানে টোলুইনটাকে ব্যবহার করা হয়, মনে রাখবে এটা। আমরা এই কোশ্চিনটাকে আগেও করেছি। বন্দিপুর অভয়ারণ্য জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? বন্দিপুর এটি অভয়ারণ্য, সেই সঙ্গে একটি জাতীয় উদ্যানও। এটি অবস্থিত অপশন এ কর্ণাটক রাজ্যে। এই 39 নম্বর কোশ্চিনটা তোমরা করবে স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে টাইপিংটা মিস্টেক আছে। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? এটির উত্তর করবে অপশন এ, তিনি ক্রিকেটার, একজন মহিলা ক্রিকেটার। যদি আজকের এই ক্লাসটা ভালো না লাগে ডিসলাইক দিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। অনেকেই দেখে কিন্তু কোনো রেসপন্স করে না, তো আমি তোমাকে বলবো একটু রেসপন্স স্বরূপ লাইক বা ডিসলাইক বা কমেন্ট যে কোনো একটা করো। 40 নম্বর কোশ্চিন দেখো, জিএসএম এর সম্পূর্ণ রূপটি কী? এটির উত্তর তোমরাও ভিডিওটা পজ করে দেওয়ার চেষ্টা করো। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস, মনে রাখবে। আজকে এই ভিডিওতে কিন্তু আমরা 50টা জিজ্ঞেস করা প্রশ্নই কিন্তু দেখছি, তো আর মাত্র কয়েকটা আছে, শেষ পর্যন্ত থেকে যাও এবং একটাও স্কিপ করো না কিন্তু, কারণ প্রত্যেকটা কোশ্চেন এসেছে কোনো না কোনো এক্সামে। দুধকে সম্পূর্ণ সুষম খাদ্য বলা যায় না, কারণ এতে কোন উপাদানের ঘাটতি রয়েছে? যদিও আমরা কাছাকাছি সুষম খাদ্য হিসেবে দুধকেই বলে থাকি, কিন্তু দুধকে কিন্তু পুরোপুরি সুষম খাদ্য বলা যায় না, কারণ এর মধ্যে কিন্তু লোহা এবং ভিটামিন সি থাকে না। সেই কারণেই দুধকে সুষম খাদ্য বলা যায় না পুরোপুরি। তারপরে দেখো ভিভিপ্যাট কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ভিভিপ্যাট তোমরা জানো যে এটা ইলেকশনের সঙ্গে যুক্ত এবং এটা একটা ইলেকশন যন্ত্র। তো মনে রাখবে এটি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত। 43 নম্বর কোশ্চেনটি দেখো, আমরা প্রায় ভিডিও শেষে। কর্কটক্রান্তি রেখা নিজের কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না? কর্কটক্রান্তি রেখা আমরা যদি দেখি গুজরাট রাজ্যের উপর দিয়ে গেছে, মিজোরামের উপর দিয়ে গেছে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, কিন্তু বিহারের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায় না। এবং তোমরা একটু কমেন্টে জানাও তো যে কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কয়টা রাজ্যের উপর দিয়ে গেছে। এবং হ্যাঁ, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গের অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ভারী জল কি? হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম দ্বারা গঠিত একটি জল, মনে রাখবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এই কোশ্চেনটা কিন্তু অন্য এক্সামেও আমরা আগে যে ভিডিও করেছি সেখানেও ছিল যে ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ কমে গেলে কিসের সম্ভাবনা থাকে? যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ করে যদি কমে যায় তাহলে কিন্তু বুঝতে হবে সেই এলাকায় প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি হবে। তো মনে রাখবে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রবল সেখানে ঝড় হবে। এবং আরও একটা কথা বলি, ব্যারোমিটারের পারস্তম্ভর যদি সেটা ধীরে ধীরে যদি ওপরে ওঠে, সেটা কিন্তু ধীরে ধীরে, তাহলে বুঝতে হবে যে আবহাওয়াটা পরিষ্কার হবে এবং রোদ ঝলমলে একটা পরিস্থিতি আসবে। এটা কিন্তু ইঙ্গিত, মনে রাখবে। 46 নম্বর কোশ্চেনটি দেখো, জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ভারতের প্রথম দিকের গুরুত্বপূর্ণ অবদান কার? মনে রাখবে সর্বপ্রথম ভারতবর্ষে জাতীয় আয় গণনা করেছিলেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। তারপরে দেখো অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিল? অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিল অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনো কোশ্চেন কিন্তু মিস করবে না। নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? এটির উত্তর হচ্ছে অপশন ডি লিগনাইটকে বাদামি কয়লা বলা হয়। মনসবদারি প্রথা কে প্রচলন করেন? মনসবদারি প্রথা এটি প্রচলন করেছিলেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আকবর। আজকের ভিডিওর শেষ কোশ্চেন, এবং এই কোশ্চেনটি যেই এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল সে সময় এটি একটি কারেন্ট সিচুয়েশন ছিল, তো তোমরা এটাকে স্ট্যাটিক জিকে হিসেবে মনে রাখবে। জিকা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয়েছিল? জিকা ভাইরাস এটি শনাক্ত হয়েছিল অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উগান্ডা। তো আজকের ভিডিওতে আমরা 50টা বিভিন্ন বিগত বছরের কোশ্চেন দেখে নিলাম। এরপরেও আমরা বিগত বছরের কোশ্চেনগুলোকে ব্যাক টু ব্যাক আনবো, সেই সঙ্গেই আমাদের কিন্তু টপিক ওয়াইজ
ক্লাস চলবে, রচনার ক্লাস চলবে, সেই সঙ্গে ইংরেজিরও ক্লাস চলবে। তো আইসিডিএস এবং পঞ্চায়েত এক্সাম যারা যারা দিচ্ছ, অবশ্যই সিরিয়াসলি ভালো করে পড়াশোনা শুরু করে দাও। নোটিফিকেশান আসেনি, কিন্তু নোটিফিকেশান আসবে। ধন্যবাদ সকলকে।